চাকরি প্রার্থীরা যদি এই একটি ভুল বারবার করতে থাকে তাহলে তারা কোনোদিনও চাকরি পরীক্ষার জন্য একটা ভালো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে না। আপনি মিলিয়ে নিন আপনি এই ভুলটি করছেন কিনা। যখনই কোনো পরীক্ষার সার্কুলার হয় তখনই আমরা কি করি, ওই পরীক্ষার জন্য কোন বইটি পড়ব এটার জন্য মরিয়া হয়ে উঠি। এই ভুলটি যদি আপনি করেন আপনি সত্যি পরীক্ষা প্রস্তুতিতে পিছিয়ে পড়বেন। আজকে একটা বাস্তব উদাহরণের সাহায্যে এইটার ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমি যে বাসটিতে উঠেছি তার সামনে আপনারা অসংখ্য বাস কিন্তু দেখতে পেলেন, তাদেরও গন্তব্য একই জায়গায়। আমি তাহলে কি করব, যে বাসে উঠেছিলাম সে বাস থেকে নেমে যাব, নেমে গিয়ে ওই যে বাসগুলো ছিল সেগুলোতে ওঠার চেষ্টা করব। আচ্ছা ধরেন আমি বাস থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পরে সামনের যে বাসটাতে সেখানে ওঠার চেষ্টা করলাম, কি হবে, আমি নামতে নামতে ওই বাসটি চলে যাবে। তাহলে আমি পরের বাসটিতে উঠব, সেক্ষেত্রে আমি যে বাসটিতে উঠেছিলাম সে বাসটিও চলে যাবে। পরবর্তীতে আমি আবার একটি বাসে উঠব, এতে আমার সময় নষ্ট হবে এবং আমি যে গন্তব্যে ছিলাম সেখানে পৌঁছাতে আমার দেরি হবে। ঠিক চাকরি প্রস্তুতিও এরকম, সিলেবাস আপনার একটাই, একই টপিক, একই জিনিস, কিন্তু যখনই কোনো সার্কুলার হচ্ছে আপনি তখনই একটা ফাঁদে পা দিচ্ছেন। বারবার কি করতেছেন, যখন যে সার্কুলারটা আসবে তখন সে সার্কুলারের জন্য কোন বইটি পড়বেন এটার জন্য মরিয়া হয়ে উঠতেছেন। এই ভুলটি কখনোই করা যাবে না। আপনি একটাই সিলেবাস ফলো করুন, যদি পারেন বিসিএস এর সিলেবাস থেকে ফলো করুন। দেখবেন যত চাকরি পরীক্ষা আছে, যত প্রশ্ন আসুক না কেন আপনি পারবেন, একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। একটি সিলেবাস ফলো করলে প্রত্যেকটি পরীক্ষার জন্য ভালো পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে। তাই আপনার যখন কোনো পরীক্ষার সার্কুলার আসবে, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ঠিক সেই পরীক্ষার বিগত বছরে শুধু প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, সমাধান করবেন, ব্যাখ্যা সহ পড়বেন।